শহরের কোলাহল যখন ক্লান্ত করে দেয়, মন তখন খুঁজে ফেরে এমন এক নির্জনতা যেখানে মেঘেরা কথা বলে পাহাড়ের সাথে। উত্তরবঙ্গের এই শান্ত গ্রামটি যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। দার্জিলিং থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে। অবভিড ট্রাভেলারদের কাছে এটি স্বর্গের মতো, যেখান থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ও সান্দাকফু ট্রেকের এন্ট্রি শুরু হয়। কিন্তু এই গ্রামের আসল সৌন্দর্য কি শুধু এর প্রাকৃতিক দৃশ্যে, নাকি এখানকার শান্ত জীবনযাত্রায়? আজকের সফরে আমরা কোনো ভিড়ভাট্টার জায়গায় যাব না, বরং হারিয়ে যাব পাইন আর রডোডেন্ড্রনের জঙ্গলে। চলুন আমার সাথে দেখে নেওয়া যাক ধোত্রের না বলা গল্প। সাথে আছি আমি আকাশ, আর আপনারা দেখছেন চলো যাই উইথ আকাশ। প্রতিবারের মতোই এবারও আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে রাত 11:40 হামসফর এক্সপ্রেসে করে। 10.5 ঘন্টার লম্বা জার্নি শেষেই সকাল 10:10 আমরা পৌঁছালাম এনজিপি স্টেশনে। তো এই ধোত্রে যাওয়ার জন্য গাড়ি কিন্তু আমি আগে থেকে বুক করে রেখেছিলাম, আর এই গাড়ি আমাদেরকে এনজিপি থেকে তুলেছে। এনজিপি থেকে তুলে মিরিক হয়ে এখন রয়েছি আমি এই গোপালধারা টি স্টেটে। দেখো এই পুরো জায়গাটা হচ্ছে গোপালধারা টি কোম্পানির আন্ডারেই পড়ছে। বেশ সুন্দর, কিন্তু এই জায়গাটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। চা বাগানটা খুব সুন্দর, যদিও বাগানের ভিতরে ঢুকতে দেয় না। এখান থেকে আমরা এবার যাব ধোত্রের উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, চলো যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে 14 ফেব্রুয়ারি, আর আমি এখন রয়েছি ধোত্রেতে, দার্জিলিংয়ের এক অফবিট গ্রাম। এই গ্রামটা যা সান্দাকফু ট্রেক করে তাদের জন্য কিন্তু খুবই একটা পপুলার গ্রাম, কারণ এখান থেকে সান্দাকফু ট্রেকটা শুরু হয়। আর এখানে ঢুকেছি হচ্ছে প্রায় 2টোর সময়। তো এসে সঙ্গে সঙ্গে লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চ করে এখন ছাদে এসেছি, একটু আড্ডা মারছি। এবার আমি এক্ষুনি এই হোমস্টে থেকে একটু বেরিয়ে আশপাশটা একটু ঘুরে দেখব, হাঁটাহাঁটি করব। ধোত্রের এই মেন রোড, ওই মেন রোডের থেকে জাস্ট 2 পা উঠে এসেছি। তারপরে কিন্তু এরকম একটা শিব মন্দির রয়েছে এখানে। এই হচ্ছে শিব মন্দিরটা, ভালোই লাগছে বেশ। একটা আলাদা রকম শান্তি রয়েছে এখানে, এত শান্ত জায়গাটা। শিব শঙ্কর জয় গঙ্গাধর করুণাকর করতার হরি জয় कैलाशी जय अविनाश सुख राशि सार हरि जय शशि शेखर जय नमरोधर जय जय ओंकार हरि जय त्रिपुरारी जय मदहारी अमित अनंत अपार हरि वीर गुण जय जय सगुण नामय निराकार साकार हरि पार्वती पति हर हर शंभु पाहि पाहि दातार हरि। তো এই শিব মন্দিরের পাশেই কিন্তু আরও একটা মনেস্ট্রি রয়েছে। এই মনেস্ট্রি একটা ছোটোর মধ্যে, কিন্তু বেশ সুন্দর। এই হচ্ছে মনেস্ট্রি। তো চলো মনেস্ট্রির ভেতরটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তবে তার আগে বাইরের চত্বরটা দেখো একবার, অসাধারণ।
আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে থেকে কিছুটা এসেই কিন্তু তোমরা এরকম একটা জায়গা পাবে যেখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, আই লাভ ধোত্রে। তো তোমরা এখানে তো ফটো তুলতেই পারবে, খুব সুন্দর আসবে। আর এই জায়গা থেকে তোমরা পুরো ধোত্রে গ্রামটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে। দেখো অসাধারণ লাগছে কিন্তু পুরো গ্রামটা। জাস্ট পরেই দেখো এখানে একটা চেকপোস্ট টাইপের রয়েছে, আর এখানে একটা রাস্তা বেরিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা হচ্ছে সান্দাকফু, যারা ট্রেক করছে এই ধোত্রে থেকে তারা কিন্তু এই রুটটাই ধরে। আর এখানে রয়েছে গাইডদের একটা চেকপোস্ট রয়েছে। আর এই রাস্তাটা ধরে তোমরা যদি আরও কিছুক্ষণ হাঁটো তাহলে তোমরা খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে, সেখানে তোমরা পৌঁছে যাবে। তো চলো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো ধোত্রের দেখো এই যে জায়গাটাতে আমি চলে এলাম, এটা একটা প্লেগ্রাউন্ড, অসাধারণ। কারণ চারদিকে কিন্তু পাইন গাছ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এই প্লেগ্রাউন্ডটা। আর সামনেই কিন্তু এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো হচ্ছে একটা প্রাইমারি স্কুল, এটা ধোত্রে ফরেস্ট ওয়েলফেয়ার প্রাইমারি স্কুল এই সামনে। আর তার সঙ্গে কিন্তু অ্যাটাচ এই প্লেগ্রাউন্ড। তোমরা এখানে অনেকক্ষণ বসে কিন্তু সময় কাটাতে পারবে, আড্ডা মারতে পারবে, বিকালবেলাটা বেশ ভালোই কাটবে। তো চলো এছাড়াও আর কি কি রয়েছে তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এখন চলে এলাম এখানের আরও একটা ভিউ পয়েন্টে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখতে পাচ্ছ এই যে এই স্ট্রাকচারগুলোকে, এই যে জায়গাটাকে বলা হয় চোরতিন। আর আমি ঠিক বলছি কিনা সেটা আমার জানা নেই, যা শুনেছিলাম চোরতিন বলেই বলা হয়। তো যদি আমি ভুল হই কেউ কারেক্ট করে দেবে যারা জানে। আর এই হচ্ছে খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটার মধ্যে, একটা মায়াবী ব্যাপার রয়েছে, কুয়াশা আচ্ছন্ন রাস্তা। এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে শ্রীখলা, অসাধারণ লাগছে। দেখো এই যে গাড়ি টাড়িগুলো আসছে সব শ্রীখলা যাচ্ছে। এবার এর উপরে উঠি, দেখি কি ভিউ আসছে। যদিও এখন ওয়েদার একদমই ভালো নয় বলতে পুরো মেঘে ঢেকে আছে, মেঘ কুয়াশা দুটোতে পুরো ঢেকে আছে। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ইভেন তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এখান থেকে পেতে পারো। তো আমরা এখন রয়েছি মাকাইঘর হোমস্টেতে, আশপাশে একটু ঘুরে চলে এসেছি আবার এই হোমস্টেতে। আর আসতেই সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিল গরম গরম চা, সঙ্গে স্ন্যাক্সে কিন্তু দিল আমাদেরকে হচ্ছে ভেজ ফ্রাইড মোমো। মোমোটাও বেশ ভালো খেতে। ভেজ মোমোটা আমাদের খুব একটা চলে না, যারা আমরা বাঙালি মোমো খাই, মোমো প্রেমী রয়েছি, ভেজ মোমো নর্মালি খাই না, কিন্তু এখানে ফ্রাই করে দিল, বেশ ভালো লাগলো খেতে। আমরা যেদিন ধোত্রে পৌঁছাই তার পরের দিন ছিল মহাশিবরাত্রি, তাই পাহাড়ের কোলে এই ছোট্ট শিব মন্দিরটিও সেজে উঠেছিল। আর তার সাথে জমে উঠেছিল ওখানকার লোকাল মানুষের সাথে অনেক রাত পর্যন্ত বনফায়ার ও আড্ডা। তো চলো আমাদের গরম গরম ডিনার সার্ভ করে দিয়েছে। আর ডিনার রয়েছে ভাত, ডাল, সঙ্গে আলু ভাজা আর চিকেন কষা, আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। তো শুরু করা যাক। চিকেনটা একটু ড্রাই করেছে, আর ডাল দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো আমি এখন চলে এসেছি ধোত্রের যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে, যেখান থেকে স্পষ্ট স্লিপিং বুদ্ধা দেখা যায়। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 6:30। পুরো স্লিপিং বুদ্ধার যে রেঞ্জ, সেই রেঞ্জটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। অসাধারণ লাগছে, পুরো মাথা, পেট আর পুরো পা, খুব 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 ভালো লাগছে। মানে এখান থেকে তোমরা কিন্তু বেস্ট ভিউটা পাবে। আর এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর আশপাশটা একটু দেখো, এই হচ্ছে দিস ইজ দ্য ওয়াচ টাওয়ার। চলো এবার আমরা এই ভিউ পয়েন্ট থেকে নেমে এলাম। আর নেমে আসার রাস্তা হচ্ছে এই দেখো, এই রাস্তা ধরে আমরা উঠেছিলাম, এই রাস্তা ধরে নামছি। আর ফ্ল্যাগগুলো এখানে লাগানো রয়েছে,
পাহাড়ি ফ্ল্যাগ, বেশ কিন্তু সুন্দর লাগছে। এইগুলোর জন্যই জায়গাটার সৌন্দর্য আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই ভিউ পয়েন্টের রাস্তাটা এটা হচ্ছে, দেখো এই যে এখানে রয়েছে শিব মন্দির, আজকে শিবরাত্রি, সেই জন্য কিন্তু কালকে অনেক রাত পর্যন্ত এখানে গান বাজনা চলেছে, সঙ্গে বনফায়ার হয়ে অনেকে আনন্দ মজা করছিল। এইখানে হচ্ছে শিবরাত্রি। আর এই সামনেটা এটা হচ্ছে একটা ছোটো মনেস্ট্রি, এই যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছি, এই দুটোর মাঝখানে একটা রাস্তা চলে এসছে, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছি, উঠে এই রাস্তা ধরলাম। ধত্রতে এসে আমরা কোন হোমস্টেতে উঠেছি, আমি কিন্তু উঠেছি খুব হাইফাই বড় সড়ো কোনো হোমস্টেতে উঠিনি। এখানে দেখো মাকাই ঘর, এই যে হোমস্টেটা রয়েছে তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে, তোমরা আসতে চাইলে তোমরা এই কন্ট্যাক্ট ডিটেলসে ফোন করেও আসতে পারো। হোমস্টেটা হচ্ছে এই, আর এখানে রয়েছে যে ডাইনিং এরিয়া, আমরা রয়েছি ওপরে। এই হোমস্টের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে রুমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো দুটো বেড রয়েছে, এখানে রয়েছে 4 জন থাকতেই পারবে আরামসে। আর রুমটা যথেষ্ট স্পেসিয়াস, এখানে একটা আয়না রয়েছে। আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েস্টার্ন কোমোড, বেসিন রয়েছে, বালতি আর মগ দিয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে যা ঠান্ডা সেই ঠান্ডা অনুযায়ী গিজারও কিন্তু রয়েছে, আর গিজারটা প্রপারলি ওয়ার্ক করছে, বেশ ভালো গরম হচ্ছে জল। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁচের জানলা রয়েছে আর পর্দা রয়েছে, তো তোমরা সকালে উঠে পর্দা খুললে কিন্তু বেশ ভালো রকম ভিউ পাবে। এই হচ্ছে এখান থেকে ভিউ। আর কাঞ্চনজঙ্ঘাটা পড়বে ঠিক এই দিক করে পড়বে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে না ঠিকই তোমরা এখানে। আর সূর্যটা উঠছে ঠিক এই করে, আর কাঞ্চনজঙ্ঘা থাকবে এরকম সাইডে। এই হোমস্টে কিন্তু একটা ছাদও রয়েছে, সেই ছাদ থেকে এই পুরো ধত্রে গ্রামটার খুব সুন্দর ভিউ তোমরা পাবে। এখন উঠে চলে এসেছি আমরা ছাদে। এই হচ্ছে ছাদটা, খুব বেশি বড় নয় ছাদ। তো তোমরা কিন্তু হোটেলে আসোনি, হোমস্টেতে এসছো, তো হোমস্টের যে প্রপার ভাইব সেটা এখানে পাবে। খুব কম রুম রয়েছে এখানে, তার জন্য ক্রাউডও খুব কম হয়। আর এই হচ্ছে এখান থেকে এই ছাদে উঠে ভিউ, দেখো পুরো ধরতে গ্রামটা কিন্তু অসাধারণ লাগছে। এই হচ্ছে পুরো ভিউ। আর ছাদের উপর কিছু গাছও রয়েছে, ফুলের গাছ। এই দিকটাতে রয়েছে শিব মন্দিরটা, এখানে রয়েছে মনেস্ট্রি। আর এই তার মাঝখানে যে সিঁড়ি থেকে চলে যাচ্ছে রাস্তাটা সোজা ভিউ পয়েন্টে। আর এখানে হচ্ছে আমাদের লাঞ্চ পয়েন্টটা রয়েছে, লাঞ্চ পয়েন্ট বলতে ডাইনিং এরিয়া। আর এ হচ্ছে ডাইনিং স্পেস, মাকাইগড় হোমস্টে দেখো লেখা রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং স্পেস। হচ্ছে কিচেন, বেশ ভালো। আজকে আমাদের সঙ্গে রয়েছে এখন এই যে মাকাইগড় হোমস্টেতে আমরা রয়েছি, সেই মাকাইগড় হোমস্টের ওনার कुंदन भाई, तो ओनर संगे कुछ কথা বলে নিচ্ছি। तो फर्स्ट अब बताइए, इस होमस्टे आप कितने दिन से चला रहे हैं? मेरा ये 2022 से चला रहा हूँ। 2022 बहुत दिन हो गया, 3-4 साल हो गया। हाँ, यहाँ पे कितना रूम है? मेरा तो ज़्यादा नहीं है, 4 ही रूम है, क्योंकि होमस्टे का तरह मतलब रख रहे हैं। जैसे कि मान लीजिए कि किसी का 8, 10, 12 रूम होता है ना, उसमें ज़्यादा आदमी बैठते हैं, इसलिए होमस्टे वाला फील नहीं आएगा उसमें। इसीलिए मेरा जो खाना है एकदम यहाँ का लोकल में देने के लिए ट्राई करता हूँ, ठीक है। अगर ये होमस्टे में मेरा तो ज़्यादातर कितना 15 लोग से ज़्यादा नहीं रखता हूँ मैं। होमस्टे का रेट कैसा है? रेट पीक सीजन में 1200 है, थोड़ा ऑफ सीजन में 1000 रुपया ऐसे पर हेड लंच से लेके ब्रेकफास्ट तक का हमारा ये। ওকে, তো তোমরা যারা এখানে আসতে চাইছো তোমরা মাকাইগড় হোমস্টেতে আসতেই পারো, তোমাদের এক্সপিরিয়েন্স তোমরাও জানাবে। আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো চলো, তো থ্যাংক ইউ ভাই, थैंक यू। फिर मिलेंगे। ठीक है, आप लोग आइए, हाँ, ऐसा ही जरूर करके, आएंगे। ठीक है। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই দার্জিলিংয়ের অবভিট গ্রাম ধত্রেকে কিন্তু পুরোটা ঘুরে দেখালাম। এই ধত্রেতে এসে তোমরা কী কী ঘুরে দেখতে পারবে সেই সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এরপর তোমাদেরকে আমি আমার প্ল্যানটা বলে রাখছি। আজকে আমি ট্রিপ করব এই ধত্রে থেকে টুমলিং পর্যন্ত। ধত্রে থেকে টংলু হয়ে টুমলিং যাওয়া যায়, আর এই রুটটাই হচ্ছে সান্দাকফু ফালুন ট্রেকের রুট। তো চলো, আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি।
আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।